আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে তোমাদেরকে একটা বিশেষ জিনিস আমি দেখাইতে চাইতেছি। আর সেটা হলো, আসো আমার সাথে দেখো। এটা মূলত হইছে আমার রুম। আর দেখছো আমার রুমের কি অবস্থা। গত পরশুদিন রাতে তুফান আসছিল। তুফানের কারণে এই বাইরে থেকে যে এই যে বাঁশপাতাগুলা, এই বাঁশপাতাগুলা আমার ঘরের ভিতর ঢুকে গেছে। আর এই যে যেগুলো আটকে রইছে এগুলো হচ্ছে মাকড়সার জাল। এটা আমি লক্ষ্য করি নাই। এই রুমে সবারই আসা কম হয়, তার কারণে যে মাকড়সার জালগুলো আছে এই রুমে জাস্ট আইসা আপনার আইসা শুধু ঘুমায় পড়ে। আর ঘুম থেকে উঠা বাইরে যায়, আর এই রুমে ঢোকা হয় না। আর এই রুমে সাইকেল আর গাড়ি রাখা হয়। তো সর্বপ্রথমে আজকে যে কাজটা করবো, সর্বপ্রথমে মশারিটা খুলে নেই। আর কালকে মূলত লক্ষ্য করার কারণ হয়েছে, কালকে ফ্যানের বাতাস অনেক কম, মানে কম লাগতেছিল। তো দেখতে যাইয়া দেখি যে ফ্যানের পিছনে যে এইসব ময়লা, গত 3 মাস যাবত এই ফ্যান ব্যবহার করতেছি। আর দেন কি ময়লা, কি পরিমাণে ময়লা। তো মূলত আজকে এই ফ্যানটা নামায়া তারপর এটা পরিষ্কার করবো। এইটাই আজকের কাম, আর কিচ্ছু না। বন্ধুরা দেখো কি পরিমাণে ময়লা জমছে গত 3 মাসে। আর তোমাদের বুঝার সুবিধার্থে আমি এটা একটা সাদা অলকলদের উপর নিয়ে নিছি। এখন যা ময়লা ফালামু সব এই অলকলদের উপরই ফালামু। তারপর দেখমু কতটুক ময়লা জমছে এই 3 মাসে। 3 মাসের মধ্যে ফ্যান তো প্রতিদিন পরিষ্কার করতে হয় না, কিন্তু ঘরের অবস্থাও খুব নাজেহাল। মাকড়সার জাল জল দিয়ে একবার ভইরা গেছে, আর ওইগুলো পরিষ্কার করতে হইব। আর দেখো আমি তারও এখনো খুলি নাই, কারণ জানি সকালবেলা মাইকিং করে গেছে, মানে কালকা বিকালে মাইকিং করে গেছে, আজকে সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত কারেন্ট আসবো না। আর এর কারণে কোনো ভয় নাই। এই কারণেই তো গত কয়েকদিন যাবৎ ফ্যান থেকে বাতাস আসতেছিল না। মানে ফ্যানের বাতাস ছাড়ার পরেও প্রচুর পরিমাণে গরম লাগতেছিল। গাইজ দেখেন কি অবস্থা হয়েছে। এগুলো সব বাতাসের ময়লা। বাতাসে যেই ময়লাগুলো থাকে এই ময়লাগুলো ফ্যানের মধ্যে জমে। তো এগুলো হয়েছে ফাইনাল লুক। একদম চকাচক। হালকা পাতলা ময়লা রয়েছে, এগুলা পানি দিয়ে না ধুইলে যাইব না। আর দেখেন ময়লা, একটা ফ্যানের মধ্যে কি পরিমাণে ময়লা জমছে। এটা ছাড়া কাজ হইতো না, তাই এটা নিয়ে নিছিলাম। এতদিন পরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করার পর এখন চলে আসছি নদীতে গোসল করার জন্য। কারণ সকাল থেকে কারেন্ট নাই, আর টাঙ্কিও কেউ ভরায় রাখে নাই। তার কারণে পানি অল্প রয়েছে, আর এই অল্প পানি দিয়ে সারাদিন বাড়ির কাজকর্ম করতে হইব। যার কারণে বাড়িতে গোসল করলে ট্যাঙ্কি একবারই খালি হয়ে যাবে, কারণ অল্প পানি রয়েছে। পানি শুকাইতেছে আস্তে আস্তে, আরো বেশি পানি আছিল। এই ঘাটটা এখন বন্ধ। আর এই ঘাটের মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর ফুল জন্মায়। কার না ভাল লাগে ভাই এই ঘাটে আসতে। আমার কাছে সমুদ্রের বিশালতার থেকেও সুন্দর আকাশ লাগে, কারণ আকাশ সর্বত্রই আছে, সমুদ্র কিন্তু সর্বত্র নাই। আর আমার আকাশে উঠতে অনেক ইচ্ছা। আমার মনে হয় যে আমি যদি আকাশে উঠতে পারতাম, তাইলে সব জায়গার মধ্যে আমি ঘুরতাম। গাইস এখন গোসল করা শেষ, আর গোসল করা শেষ হইছে। এখন যাইয়া কাপড় গুলা চেঞ্জ কইরা তারপর বাইর হয়ে যামু। তো আসেন, আমার সাথেই থাকেন। দাদি কই যান?
গোসল করতেন? তাল গাছের তলে যাবেন? দেখেন আবার পইরেন না কিন্তু। আজকের পর্যন্ত এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই লাইক করে দিয়েন। ধন্যবাদ।